বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি সুচিত বন্দ্যোপাধ্যায়ের গল্প আশার স্বর্গ। প্রতিমা আজ প্রায় সব কিছুই পেয়েছে, অর্থ, যশ, খ্যাতি, কিন্তু 20 বছর আগে কে ভেবেছিল প্রতিমার এই সম্পদের কথা? অনেকে হয়তো বলবে ভাগ্য, সত্যিই ভাগ্য, কিন্তু প্রতিমার নিষ্ঠাও কম নয়, নইলে সুকান্ত। এখন থাক, অপর্ণা জীবনে চেয়েছিল অনেক কিছু, কিন্তু পেল না কিছুই। না তা নয়, এই বললেই ঠিক হবে যে পেয়েও পেল না। লেখাপড়া জানা স্বামী পেয়েছে, ছেলেও মানুষ হয়েছে, তবে বাবা ছিলেন মফস্বল শহরের নামকরা ডাক্তার, 2 দাদা খুব নামকরা না হলেও বলবার মতো একটা কিছু। দিদিদের বিয়ে হয়েছে বনেদি ঘরে, অপর্ণারও হয়েছিল তাই। যৌথ 3 ভাইয়ের সংসারেও শ্বশুরবাড়ি, বড় ব্যবসা, তার উপরে অপর্ণার শ্বশুর কোন একটা অফিসে মোটা মাইনের চাকরি করেন। কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হবার পর ছেলে বিমানকেও ঢুকিয়েছেন ওই অফিসে। ভরা জোয়ার। বিয়ের পর আদর করে ঘরে তুলল নতুন বউকে সকলেই। বড় ভাইয়ের একমাত্র ছেলে বিমান, তার বউ এই অপর্ণা। অপর্ণারও শ্বশুরবাড়িতে বেশ খাপ খেয়ে গেল, কিন্তু তারপর প্রতিমা ও সুকান্তর যুগল ফটো কোন একটা পত্রিকায় দেখেছিল সেদিন অপর্ণা। কি এক চিত্রশিল্পের সবাই বক্তৃতা দিতে গিয়েছিল সুকান্ত, প্রতিমাও নিমন্ত্রিত হয়ে গিয়েছিল চিত্রশিল্পীর স্ত্রীর মর্যাদায়। কদর হয়েছে এখন ওদের, অথচ কয়েক বছর আগে প্রতিমার নিষ্ঠা ও অধ্যবসায় সত্যি তারিফ করতে হয়। সমুদ্রের ঢেউয়ে একটা তোলপাড় আছে, সেই তোলপাড় যে কত কিছু হয়। অপর্ণার জীবন সমুদ্রের ঢেউয়ের তোলপাড়টা এমনভাবে এলো যে সেটাকেও রুখতে পারল না। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তার বাবা ও শ্বশুর যেন যুক্তি করে চলে গেলেন দুনিয়ার এই ব্যঙ্গশালা থেকে। মেজ ও ছোট কাকার সঙ্গে বনিবানা না করতে পারার দরুন ব্যবসা গেল ছিন্ন ভিন্ন হয়ে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো অপর্ণার, সেটা হচ্ছে বিমান। কে জানতো এমন হবে? বিমান এখন মাতাল। এক কথায় বলতে গেলে অপর্ণার জীবনটা তছনছ হয়ে গেল। খড়কুটোর মতো সে এখন ভেসে চলেছে। একমাত্র সান্ত্বনা ছিল ছেলে কল্যাণ। মামাদের অনুগ্রহে সে আজ কয়েক মাস হলো কী সব কারখানায় কাজকর্ম শিখে কোন এক কারখানায় বহাল হয়েছে। মাঝে মাঝে মাকে সে টাকা পাঠায় ঠিকই, কিন্তু কেমন যেন উদাসীন। কেন তার জীবনটা এমন হলো? কেন সে ধরতে গিয়েও ধরতে পারল না কিছুই? কেন সে বাঁধতে গিয়েও বাঁধতে পারল না কাউকে? কথায় আছে অতি বড় ঘরণী না পায় ঘর। ঠিক কথা। অনেক পরিকল্পনা ছিল তার, অনেক কল্পনা। বিমানের মদ খাওয়ার কথাটা অপর্ণা টের পেয়েছিল বিয়ের কয়েক মাস পরেই। প্রথমে পার্টি বা ক্লাব থেকে ফিরলে সে একটু খেয়ে আসতো। বিপরীতধর্মী অপর্ণার বিশ্রী লাগতো সে রাগটা। কান্নাকাটি, কথা কাটাকাটি, রাগ, অভিমান, এমনকি শ্বশুরকে বলে দেবে বলে শাসিয়েছে সে, কিন্তু আদরেও প্রতিজ্ঞায় ভুলিয়েছে ওকে। ভুলতে পারেনি শুধু সে নিজেও জিনিসটি ছুঁতে। বিচক্ষণ শ্বশুর যে ব্যাপারটা জানতে পেরেছিলেন তা বোঝা যায় বাড়িটি পুত্রবধূ ও নাতির নামে লিখে দেওয়ায়। শ্বশুর মারা যাবার পর কেমন যেন বাড়াবাড়ি করল বিমান। ঘৃণা হলো অপর্ণার। ছেলেকে নিয়ে ভাইদের কাছে চলে এলো সে। মদ আরও বাড়ালো বিমান। মাতলামিটা এত বেশি বাড়ালো যে শেষ পর্যন্ত চাকরিটা খোয়াতে হলো। কেমন এক কদর্য কুৎসিত হয়ে পড়তে লাগলো ও। চলে না এলে হয়তো। সুকান্তর কথাটা কে না জানে। ছবি আঁকতো সুকান্ত, স্টুডিওতে দিনটা কাটতো, কখনো বা রাতটুকু। সঙ্গে থাকতো মডেল সুন্দরী চিত্রা। তাদের কার্যকলাপ, তাদের ভাবভঙ্গি, তাদের ছবি মাঝে মাঝে এমন হতো যে দেখে মাথা হেঁট হয়ে আসতো সবার, কিন্তু ওসবে আমল দেয়নি প্রতিমা। বুদ্ধি ও কৌশল প্রয়োগে স্বামীসা আয়ত্তে এনেছে ধীরে ধীরে। মোহ কেটে গেছে, চিত্রা সরে গেছে কাজ থেকে। কাজকে বড় করে দেখেছে সুকান্ত, কাজে ডুবে গেছে। 10-এ স্বীকৃতি পেয়েছে সে আজ। তাই সে আজ বক্তৃতা মঞ্চে ওঠে, তাই তো পত্রপত্রিকায় ছবি ছাপা হয় তার। পাশে প্রতিমাও থাকে, দেখে মনে হয় ওই যেন সব। ফুটো নৌকোকে মেরামত করে যেন পাল তুলে ছেড়ে দিয়েছে, নদীর মাঝে তরতর করে বয়ে চলেছে। কৃতিত্ব তো প্রতিমারই। বাপ ভাইদের আদুরে বলে কেমন একটা জিদ ছিল অপর্ণার। তার ওপর ওদের বাড়িটা শিক্ষা দীক্ষার বাড়ি। লেখাপড়ার বেশ একটা থিরথিরে আবহাওয়া বয়ে চলে। জীবনটা মন মতো হলো না ভেবে ছেলের মানুষ হওয়ার পথে বিঘ্ন দেখে ভাইদের কাছে চলে আসাই সমীচীন বলে মনে করেছিল সে। কিন্তু
কল্যাণ কেন আওতার বাইরে চলে যেতে বসেছে? কেন সে বাপের ওপর রাগ তার, কিন্তু মায়ের ওপর? ভালোবাসত যারা, কেউ ভালোবাসলো না। ওরই মধ্যে মেজ কাকার কিঞ্চিত স্নেহের সুযোগ নিয়ে ওই সংসারে কোনো মতো একটা জায়গা করে নিয়েছিল বিমান। খোরাকির টাকাটা অপর্ণার ভাইয়েরাই দিত। পেশাটা গেলেও নেশাটা বিমান ছাড়তে পারেনি। বিদেশে দিয়ে শুরু করলেও স্বদেশির পয়সা জোটে না আজকাল। দুর্দশার এক শেষ। অকারণে অনেক বাজে মিথ্যে কথা বলে, কেউ বিশ্বাস করে না। জঘন্য জীবন। ওরই মধ্যে সুবিধে পেলেই কিছু দেশি ধেনো চকচক করে ঢেলে দিত গলায়। সারা দেহে জ্বালা ধরাতে ধরাতে সেটা গিয়ে পৌঁছতো স্টমাকে। লিভারের কথা ভাবতো না, আর কিছু ভাববে না বলেই সে আরও ওরকম করতো। একে শরীরে কিছু নেই, তার ওপর নেশার রূপটা এই রকম। বমি আর বেচাল করে ফেলতো সময়ে সময়ে। মেজ কাকা মনে মনে অসহিষ্ণু হয়ে পড়েন আর 5 জনে বিরক্ত হয়। সবচেয়ে বেশি অধৈর্য হয়ে পড়ে মেজ কাকার এক বয়স্ক নাতি। বাড়ির শৃঙ্খলাটা রাখার জন্য সে বদ্ধপরিকর হয়ে ওঠে। এই সংসারে অবাঞ্ছিতের চেয়ে সে যে শক্তিতে বেশি মজবুত তাও জানাতে সে দ্বিধা করে না। কখনো কখনো বিমানের দেহের কোথাও না কোথাও কাটাকুটির দাগ দেখা যায়। বিমানের পৌরুষ রাগে থরথর করে কাঁপে, ভাবে পুরনো দিনের কথা, কিন্তু কখন যে আবার সেটা মিলিয়ে যায় তা নিজেই সে জানতে পারে না। অপর্ণা সব খবর পায়, বলে ওই ওর উপযুক্ত শাস্তি। প্রতিমার দিকে তাকায়, সুকান্তর ভাইপোদের দেখে মনটা নাড়া দিয়ে যায়। প্রতিমা এত শিখল কী করে? গরিবের ঘরের অল্প জানা মেয়ে প্রতিমা। অপূর্ণভাবে সে হেরে গেল প্রতিমার কাছে। এ কথাটা কদিন ধরে অপর্ণার মনে খচখচ করছে। ছবিতে প্রতিমার মুখে সে এক আত্মতৃপ্তির ছাপ দেখেছে। আর তার অনেক দিন পরে অপর্ণার ভাইয়ের বাড়িতে আজ সকালে বিমান এসেছে। জানালায় দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়ে যায় অপর্ণার। জানালার কপাট দুটো বন্ধ করে দেয়। সে দেখা করতে চায় না। দাদা বৌদিরা যত্ন আত্মি ত্রুটি করেনি, মাও একবার গিয়েছিলেন, কিন্তু সে না দেখা করেনি। বাইরের একটা ঘরে আস্তানা করেছে বিমান, কালই চলে যাবে। বৌদিরা অনেক বলেছে, মা চুপ। কেন সে দেখা করবে? নিশ্চয়ই কিছু চায়। তারপর ওইসব ছাই বর্ষগুলো নিয়ে মেতে থাকবে। সময় আর স্রোত একভাবে চলে। অপর্ণার মনের মেজাজটা আজ কেমন বেসুরো। খেতে রুচি হয়নি, দুপুরে ঘুমোতে পারেনি। একটা নাম করা উপন্যাস নিয়ে নাড়াচাড়া করেছে, এক পাতাও পড়তে পারেনি। বিকেল গড়িয়ে এসেছে। যা হোক করে চুলটা বেঁধে গা ধুয়ে বৈকালিক জামাকাপড়টা দেহে জড়িয়ে ছাদে চলে এসেছে। আনমনা খানিকটা পায়চারি করেছে। তারপর কখন এক সময় পড়ন্ত বিকেলের মেঠো রোদে ছাদের এক কোণে আলসের গায়ে নিজেকে এলিয়ে দিয়েছে। প্রতিমার জীবন ছবিটা খুঁটিয়ে দেখছিল অপর্ণা, সঙ্গে সঙ্গে নিজেরটাও। বিমানের জামা কাপড় ভালো নয়, এক পলকে দেখায় কপালে একটা নতুন কাটা দাগ নজরে পড়েছে, মুখে একটা কাঠিন্যের রেখা। সুকান্তর সুখ অক্ষত, তাতে কেমন প্রশান্তির ছায়া। চিরকাল জ্বালিয়েছে অপর্ণাকে। চিত্রার মোহে মশগুল সুকান্ত প্রতিমার কথা ভুলে গেছে, কিন্তু সেবা তো আজে ত্রুটি করেনি প্রতিমা। তাই তো সে আজ ফিরে পেয়েছে হারানো স্বামীকে। প্রতিমা প্রেরণা জুগিয়েছে স্বামীকে, তাই তো সুকান্ত আজ 10-এর মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রতিমা সত্যিই জয়ী, তার সেবাও ত্যাগ সত্যিই মহৎ। পশ্চিমের সূর্য ঢলে পড়েছে, দূরের মাঠে খেলার একটা হল্লা উঠেছে। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। অপর্ণা দুটো জীবন পাশাপাশি রেখেছিল। ফুরফুর হওয়া মনটাতে এক শিরশিরে ভাব এসেছে। বাপের দেওয়া কিছু টাকা, শ্বশুরের দেওয়া স্বামীর দরুন বাড়িখানা, কিন্তু এখন কি? বিয়ের পর একদিনও সুখ পেল না সে। এ কি ভোলা যায়? যা পাওয়া গেল তাকে সম্বল করে এখন কি আর জীবনশ্রী আনা যায় না? রোদটা পড়ে গেছে, পশ্চিমের আকাশটায় সিঁদুর ছড়িয়ে দিয়েছে। অপর্ণা সিঁড়ি দিয়ে নামতে লাগলো।